হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো। তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজভাবে সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আশা করছি যে তোমরাও ততটাই সুন্দরভাবে সহজভাবে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছো। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং তোমাদের জানা নেই যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা কিভাবে যুক্ত হবে, তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট সলিউশন বলে দিচ্ছি। দেখো কর্নার এখানে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই নাম্বার দুটিতে কল করে তোমাদের যাবতীয় কোয়ারিজ কিন্তু তোমরা এখানে করে নিতে পারো এবং এখান থেকে তোমাদের সব রকম যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের অ্যাডমিশন রিলেটেড, কোর্স ফি আর তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সবগুলো নিয়ে যা যা প্রশ্ন আছে সবগুলোর সমস্যার সমাধান নিয়ে তোমরা কিন্তু এই নাম্বার দুটির মধ্যে কল করে নিতে পারো, ঠিক আছে? আর দেখো আমাদের কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু 6 মান্থসের, ঠিক আছে? চলো আর কথা না এগিয়ে এবার আমরা আজকের টপিকে চলে আসি। আজকের আমাদের টপিক ইউনিট 1 এর লার্নিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। এটা আমরা শুরু করেছিলাম এবং এটার মধ্যে সাব টপিক দুটা ছিল, একটা এ এবং একটি বি। এ নাম্বারে যেগুলো ছিল সেই সাব টপিকসগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে এবং আজকে আমরা বিটা স্টার্ট করেছি। বি এ আছে থিওরিজ অফ লার্নিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। এই থিওরিজ অফ লার্নিংয়ের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো শিখনের তত্ত্বসমূহ। শিখনের তত্ত্বসমূহের মধ্যে চলে আসবে আচরণবাদী শিখন তত্ত্ব এবং এই আচরণবাদী শিখন তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা 3 ধরনের আচরণবাদী মনোবিদদের যে তত্ত্ব আছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো 3 ধরনের যে আচরণবাদী মনোবিদরা রয়েছেন যাদের নিজস্ব তত্ত্ব রয়েছে সেগুলো আমি একটু এখানে লিখেছি। থর্নডাইকের তত্ত্ব, প্যাভলভের অনুবর্তনের তত্ত্ব, স্কিনারের অনুবর্তনের তত্ত্ব। এই 3টে তত্ত্ব নিয়েই কিন্তু তোমরা ক্লাস পাবে। প্রত্যেকদিন একটি একটি তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব। আজকে যেমন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো থর্নডাইকের তত্ত্ব, ঠিক আছে? আচ্ছা, এই তত্ত্বগুলো যাওয়ার আগে কিন্তু তোমাদেরকে জানতে হবে এই যে শিখনের তত্ত্বসমূহ তার মধ্যে যে আচরণবাদী শিখন তত্ত্ব এসেছে, এই আচরণবাদী শিখন তত্ত্ব জিনিসটা কি। দেখো আচরণবাদী শিখন তত্ত্ব কি এটা যদি আমি বোঝাতে যাই তাহলে তোমাদেরকে নানান শব্দ দিয়ে নানানভাবে কিন্তু আমাকে বোঝাতে হবে, কিন্তু যদি ওভারঅলে তোমরা একদম সংক্ষেপে বুঝতে চাও যে এই আচরণবাদী শিখন তত্ত্বটা কি, তাহলে আমি বলবো যে এইভাবে বা এইটুকু শব্দের মধ্যে তোমরা বুঝে নিতে পারো যে আচরণবাদী শিখন তত্ত্বটা কি জিনিস। দেখো এখানে আমি একটু লিখেছি যে অর্জিত অভিজ্ঞতার প্রেক্ষিতে আচরণের স্থায়ী পরিবর্তন। তার মানে তুমি যেই অভিজ্ঞতাটাকে অর্জন করছো সেটার উপর বেস করে তোমার আচরণের যে চেঞ্জেসগুলো আসছে সেটাই কিন্তু আচরণবাদী শিখন তত্ত্ব, ঠিক আছে? এক কথায় তুমি যদি বলতে চাও তাহলে তুমি এভাবেও বলতে পারো। এছাড়াও প্রাণী যে অভিজ্ঞতাগুলো অর্জন করে সেটা কিন্তু উদ্দীপনার প্রেক্ষিতে সাড়া দিয়েই সেগুলো অর্জন করে এবং সে যে অভিজ্ঞতাগুলিকে অর্জন করছে সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু সে আরও নিত্য নতুন বিষয় আয়ত্ত করে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আচরণবাদী শিখন তত্ত্ব। এবার এই যে আচরণবাদী শিখন তত্ত্ব যে রয়েছে, এবার বিভিন্ন আচরণবাদী মনোবিদগণ যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রবর্তিত আচরণগত শিখন তত্ত্বের সমূহের মাধ্যমে কিভাবে আমরা শিখনটাকে লাভ করি বা জানতে পারি তারা কিন্তু নিজেদের আলাদা আলাদা মতামত পোষণ করেছেন। তো সেই হিসাবে এখানে আমরা 3 জন আচরণবাদী মনোবিদদের নিয়েছি। থর্নডাইকের তত্ত্ব, প্যাভলভের অনুবর্তনের তত্ত্ব এবং স্কিনারের অনুবর্তনের তত্ত্ব। এই 3টে তত্ত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে সর্বপ্রথম আলোচনার বিষয় থাকছে আমাদের থর্নডাইকের তত্ত্ব। দেখো থর্নডাইকের তত্ত্ব কি বা সংজ্ঞায় ডাইরেক্ট যাওয়ার আগে আমি যদি তোমাদের একটুখানি উদাহরণ দিয়ে শুরু করি তাহলে হয়তো শেষে গিয়ে দেখবে যে সংজ্ঞাটা এত জটিল মনে হচ্ছে না, ঠিক আছে? তাহলে থর্নডাইকের তত্ত্ব দিতে গিয়ে প্রথমেই আমি একটু একটা উদাহরণের মাধ্যমে শুরু করি বা একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের মাধ্যমে আলোচনা করছি এবং এই পরীক্ষাটা যেটা আছে, যেটা থর্নডাইকের তত্ত্বের যেটা পরীক্ষা আছে সেটা কিন্তু কম বেশি আমাদের সকলেরই জানা, তবু আমি একটুখানি আলোচনা করিয়ে
দিচ্ছি, ঠিক আছে? দেখো থর্নডাইকের যে তত্ত্ব ছিল সেখানে কি বলা হয়েছিল, যে একটা বিড়াল ছিল এবং সেই বিড়ালটাকে একটা খাঁচা বন্দি করা হয়েছিল, এবং সেই খাঁচা বন্দি যে বিড়ালটা ছিল সেই বিড়ালের খাবারটা কিন্তু সেই খাঁচার বাইরেই রাখা ছিল, মানে এতটা দূরত্বে রাখা ছিল যে সেই বিড়ালটা খাঁচার মধ্যে থেকে যেন সেই খাবারটাকে দেখতে পায়, ঠিক আছে? এবার সেই বিড়ালটা সেই খাবারটির জন্য প্রথম দিনে ভীষণভাবে ছটপট করবে, উদ্দেশ্যহীনভাবে সেই খাঁচার মধ্যে ছোটাছুটি করবে, করতে করতে আচ্ছা আমি এই জায়গাটা একটু মিস্টেক করলাম, যে দেখো সেই বিড়ালটাকে যে খাঁচার মধ্যে রাখা হয়েছিল সেখানে কিন্তু একটা ছিটকিনিও লাগানো ছিল, কিন্তু সেই ছিটকিনিটা ভীষণ আলগাভাবে লাগানো ছিল যাতে একটু চাপ পড়লেই যেন ছিটকিনিটা খুলে যায়। হ্যাঁ, এই পরিস্থিতিতে কিন্তু বিড়ালটাকে সেই খাঁচাটির মধ্যে রাখা হয়েছিল। এরপরে বেড়ালটা কি করছে, সেই খাঁচার মধ্যে থেকে সে কিন্তু বাইরে রাখা খাবারটাকে দেখছে, যেটাকে সে দেখতে পাচ্ছে। এবার সে সেই খাওয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য সেই খাঁচাটির মধ্যে উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করছে, বারবার লাফালাফি করছে, কারণ তখনও পর্যন্ত কিন্তু তার জানা ছিল না যে সেই খাঁচাটির মধ্যে যে ছিটকিনিটা লাগানো আছে সেটার মধ্যে আলতো চাপ দিলেই কিন্তু সেটা খুলে যেতে পারে। এইভাবে উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করতে করতে একসময় দেখা গেল যে বিড়ালটা মানে ভুলবশত সেই ছিটকিনির মধ্যে তার পা পড়ে এবং সেই খাঁচাটি খুলে যায় এবং সে গিয়ে সেই খাবারটি গ্রহণ করে। আচ্ছা, এটা হয়ে গেল প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিনেও কিন্তু একই আচরণ সেই বেড়ালটার সাথে করা হলো, সেম সেই একই খাঁচা দেওয়া হলো, তার বাইরে সে যাতে দেখতে পায় তার খাদ্যটা, এতটা দূরত্বে তার খাবারটাকে রাখা হলো এবং আবার সে আলতো করে ভেতর থেকে ছিটকিনিটা কিন্তু দিয়ে দেওয়া হলো। দ্বিতীয় দিনেও একই আমরা দেখতে পাবো এবং তৃতীয় দিনে এবং যতই আমাদের দিন এগোবে আস্তে আস্তে একটা সময় দেখা যাবে যে বিড়ালটা এই জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে দেখবো যে সে বুঝে যাবে যে এখানে ছিটকিনিটা আছে, সেখানে আলতো যদি চাপ দিই তাহলে কিন্তু আমার খাঁচাটি খুলে যাচ্ছে, আমি ইজিলি আমি খাবার তার যে খাবারটি রাখা আছে সেখানে কিন্তু আমরা পৌঁছে যেতে পারছি, ঠিক আছে? তার মানে ওভারঅল ব্যাপারটা কি হচ্ছে যে প্রচেষ্টার মধ্যে দিয়ে, হ্যাঁ প্রচেষ্টার মধ্যে দিয়েই কিন্তু আমরা জিনিসগুলোকে যত দিন যাবে সেটাকে কিন্তু আরো সঠিকভাবে করতে পারবো। একই জিনিস যদি আমরা মানুষের মধ্যে দিয়েও চিন্তা করি, মনে করো যে কোনো একটা ছাত্রকে তুমি প্রথম দিন একটি অঙ্ক করতে দিয়েছো, প্রথম দিন সে কিছুই করতে পারবে না, ভুলভাল আঁকিবুকি আঁকার চেষ্টা করবে, নানানভাবে চেষ্টা করবে অঙ্কটাকে সলভ করার। তুমি প্রথম দিন তাকে দেখিয়ে দিয়েছো, হয়তো সেদিনও সে পারলো না, কিন্তু আস্তে আস্তে সে যখনই সেই জিনিসটাকে তার আয়ত্তের মধ্যে আনবে, বারবার বারবার সেই জিনিসটাকে সে প্র্যাকটিস করবে, একটা সময় কিন্তু গিয়ে দেখা যাবে যে সেই ছাত্রটার কাছে সেই ম্যাথটা বা সে যাই হোক, সেই সাবজেক্টটা হোক যাই হোক, সেটা কিন্তু তার কাছে ইজি হয়ে যাচ্ছে। তার মানে এখানে থর্নডাইকের মতে বলা হয়েছে যে শিখন কিন্তু এইভাবেই হয়ে থাকে। তার মানে কোনো একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে ভুল প্রচেষ্টাও রয়েছে এবং সঠিক প্রচেষ্টাও রয়েছে, কিন্তু থর্নডাইকের মতে এখানে বলা হয়েছে যে ভুল প্রচেষ্টাকে বাদ দিয়ে শুধুমাত্র সঠিক প্রচেষ্টাকে গ্রহণ, মানে যে সঠিক প্রচেষ্টা রয়েছে সেটাকে গ্রহণটাই হচ্ছে শিখনের প্রক্রিয়া, যেটা হচ্ছে যান্ত্রিকভাবে কিন্তু হয়ে থাকে। এখানে চিন্তন, যুক্তি বা অনুকরণ কোনোটাই কিন্তু শিখনের জন্য প্রয়োজন হয় না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের থর্নডাইকের শিখনের তত্ত্ব, ঠিক আছে? উদাহরণ দিয়ে দিলে তোমরা ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবে। এইবারে আমি বইয়ের ভাষায় যে সংজ্ঞাটা আছে সেটা নিয়ে আসি। এবার যখন আমি সংজ্ঞাটা বলবো দেখবে যে উদাহরণের সাথে কিন্তু সংজ্ঞাটা মিলে যাচ্ছে এবং তোমাদের বুঝতেও কিন্তু অসুবিধে আর কোনো থাকছে না। দেখো থর্নডাইকের যে তত্ত্ব আছে সেখানে বলা হয়েছে যে শিখন হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়া। দেখো আমি এখানে লিখেছি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে কিন্তু সংযোগ স্থাপনের কাজ করে। কে কাজ করছে? উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের শিখনটা কাজ করছে। অর্থাৎ শিখনের ফলে নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে এক একটা নির্দিষ্ট প্রতিক্রিয়ার সম্পর্ক কিন্তু স্থাপিত হয়। এই যে সংযোগ স্থাপন হচ্ছে, এই সংযোগ স্থাপনের ফলস্বরূপ কিন্তু ওই উদ্দীপকের উপস্থাপনের নির্দিষ্ট প্রতিক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এই হলো হচ্ছে আজকে আমাদের থর্নডাইকের তত্ত্ব কি, সংজ্ঞাটা কি ছিল এবং থর্নডাইকের তত্ত্বের যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু আমি আজকে আলোচনা করিয়ে দিলাম। এবার পরবর্তী ক্লাসে তোমরা আরেকজন আচরণবাদী মনোবিদের তত্ত্বের আলোচনা পেয়ে যাবে, সেটা হচ্ছে প্যাভলভের অনুবর্তনের তত্ত্ব। আজকে আমরা ইউনিট 1-এর
ইউনিট 1-এর বি নাম্বার যেটা আছে সেই সাব টপিকটা কিন্তু আলোচনা করলাম, থিওরিজ অফ লার্নিং। আজকে কিন্তু এই টপিকের উপর ফার্স্ট ক্লাস, সেজন্য আজকের ভিডিওটা ভালো করে দেখবে, কারণ আস্তে আস্তে যখন এই ক্লাসটা এগোবে তখন কিন্তু দেখবে যে জিনিসগুলো আরো তালগোল পাকিয়ে যাচ্ছে। যেন শুরুর দিন থেকে ক্লাসটাকে ফলো করবে, দেখবে ইজি হয়ে যাচ্ছে সবকিছু। চলো আজকের ক্লাস এইটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিন, দেখা হচ্ছে আরেকটি শিখন তত্ত্ব নিয়ে। চলো, থ্যাংক ইউ।